নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অর্চনা কিচেন অ্যান্ড ভিলেজপুরে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখতে পাচ্ছ কত বড় শোল মাছ। এই শোল মাছ দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। আগের দিন একটা দাদাভাই আমাদের বলেছিল যে জ্যান্ত শোল মাছের একটা রেসিপি বানাতে। আমি আজকে চলে এসেছি সেই শোল মাছের রেসিপি বানানোর জন্য। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কেমন লাগে অবশ্যই কমেন্ট করেও জানাবেন। চলো এবার মাছটা কেটে নিই। কত বড় শোল মাছটা তো দেখতে পাচ্ছেন। এবার শোল মাছটা কেটে নেবো। এবার শোল মাছটাকে কেটে নেবো। বড্ড লাফাচ্ছে, কাটতে পারছি না। এত বড় শোল মাছ দু হাতে ভালোভাবে ছাড়াতেই পারছি না। কে কে শোল মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার মাছটাকে পিস পিস করে কেটে নেব। কত সুন্দর ডিমও হয়েছে। ডিমটা বার করে বাটিতে রেখে দেবো। কে মাছের ডিম ভাজা খেতে খুব ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছের ডিম ভাজাটা খেতে খুব ভালো লাগে। দেখুন কতগুলো ডিম। দেখুন বন্ধুরা, একটা শোল মাছে কত বড় বড় পিস হয়েছে। এরকম পিস পিস করে আমি কেটে নেবো। মাছ কাটা হয়ে গেছে, মাছগুলো এবার ধুয়ে নিয়ে আসবো। মাছ কেটে রান্নার কাছে চলে এসেছি। এবার রান্নাটা শুরু করব। তার আগে আমি এখানে কি কি মশলা নিয়েছি বলে দেবো। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাদা তেল, নুন, আদা রসুন, 5 ফোড়ন, পেঁয়াজ আর 2টো আলু নিয়েছি। এই অল্প মশলা দিয়ে আজকের এই শোল মাছের রেসিপি বানানো হবে। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি আর বাদবাকি মাছ রেখে দেওয়া হয়েছে। এই 6 পিস মাছ দিয়ে আজকে রেসিপি বানানো হবে। ভিডিওটা অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এবার মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে দেবো। অল্প সাদা তেল দেবো। পরিমাণ মতো সাদা তেল দিলাম মাছের উপরে, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটা সাইড করে রেখে দেবো। এখানে একটা পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজগুলো আমি এরকম সাইজে কেটে নেব। এরকম সাইজে কেটে নিচ্ছি।
পেঁয়াজ কাটা হয়ে গেছে, এরকম সাইজে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। এবার আলুটা ছাড়িয়ে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার আলুটা ধরিয়ে নেবো। আলুটা ধরার আগে আদা রসুনটা বেটে নেবো। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। কড়া গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি সাদা তেল দিয়ে মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তেলটা ভালোভাবে কড়া চার দিকে আমি করে নেবো। দিয়ে মাছগুলো এক এক করে আমি দিয়ে দেবো। মাছটাকে এবার উল্টে দেবো। দিলে এক পাশ হয়ে গেছে আর এক পাশে উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। পাঁচ ভাজা তেলে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এসে পাঁচ ফোড়ন দিয়ে দেবো। গরমের সময় যত হালকা কিছু রান্না করে খাও শরীর পক্ষে খুব ভালো হবে, তাই তোমাদের সঙ্গে খুব হালকা রেসিপি শেয়ার করছি। অবশ্যই লাইক কমেন্ট করবেন। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এতে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আমি এখানে খুব অল্প তেলেই রান্না করছি। গরমের সময় তো খুব হালকা রান্না করতে হয়, দিলে শরীরটা খুব ভালো থাকে। রিচ খাবার না খেলে শরীর খুব ভালো থাকে। আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ আর আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি হলুদ, পরিমাণ মতো হলুদ দিলাম। লঙ্কার গুঁড়ো ঝাল যেরকম তোমরা ঝাল খেতে চাও সেরকম ভাবে ঝাল দেবে। আমি ঝাল দিয়ে দিয়েছি। আর জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। এবার এখানে আমি আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আলুটা ভালো করে কষে নিতে হবে। আর তারপরে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দেবো।
ভালো করে কষে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দেবো, যেমন দেবো মানে আলুটা সিদ্ধ হয়ে যায় সেরকম ভাবে পরিমাণ মতো আমি জল দেবো। জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। দিয়েছি। এবার এই দেখুন রান্না আমাদের প্রায় রেডি হয়ে গেছে, আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, রান্না হয়ে গেছে, আমাদের প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের এই রেসিপি যেরকম ভাবে আমি পদ্ধতি রান্না করেছি তোমরা সবাই দেখবেন, আর অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এই হালকা ঝোল গরমের সময় তো খুব ভালো লাগে, আমি বারবার বলছি। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন টাটা।